হ্যালো এভরিওয়ান, আমার আম্মা তার বাগানে লাল পুঁই শাক গাছ লাগাইছে। এই যে দেখেন, এখন আমার আম্মা এই পুঁইয়ের ফল হয়েছে পুঁই গাছে। এই যে দেখেন পুঁইয়ের ফলগুলা কাটতেছে, এইগুলো এখন বাসায় নিয়ে যে রান্না করবে। এই যে দেখেন কি দারুণ পুঁইয়ের ফল হয়েছে, সব পেকে পেকে গেছে। তো আজকে আমি আসলাম বাগানে অনেক দিন পর, পুঁই শাক আর পুঁইয়ের ফল কাটবো। এই যে দেখেন কি দারুণ পুঁইয়ের ফল, আর যদি হয় নিজের গাছে পুঁইয়ের ফল তাহলে তো কথাই নেই। এই যে দেখেন কতগুলা কাটা হয়ে গেছে, দেখি ব্যাগটা ভালো করে ধরো। এই যে দেখেন কি দারুণ, প্রায় এক ব্যাগ হয়ে এসেছে, এখনো আরও অনেক আছে। এই যে দেখেন লাল পুঁই শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে সেই স্বাদ হয়। আর এমনিতে লাল পুঁই শাকের অনেক স্বাদ, আপনারা তো সবাই জানেন। এই যে দেখেন এদিকেও আছে, এই যে দেখেন কি দারুণ, এই যে পেকে পেকে গেছে। এগুলা বেশি পেকে গেলে তখন বেসন হয়ে যায়। এই যে দেখেন নতুন করে ফল হচ্ছে, কি দারুণ লাগছে ফলগুলা দেখতে, আর একদম গাছের জিনিস, টাটকা। দেখেন ছোট ছোট নতুন ফল আসতেছে, এই যে খুবই সুন্দর। আর এই যে আমার আম্মা ফলগুলাকে কাটতেছে, টাটকা ফল গাছ থেকে কেটে নিয়ে যে এই যে দেখেন আরও কত ফল, অনেক ফল হয়ে গেছে। আমার আম্মা আজকে রান্না করবে, এই জন্য আমি আসলাম। এই যে দেখেন এর ভিতরেও কত ফল, এই যে দেখেন লাল কাটা ফেলে দেখ গাছে যাবে। কি দারুণ এই বীজগুলা যখন পেকে পেকে, এই যে দেখেন পেকে পেকে পড়ে যায়, তখন এগুলা থেকে একাই গাছ বের হয়ে যায়। গাছ আর কষ্ট করে তখন লাগানো লাগে না। আর এই গাছটা আমার আম্মা লাগাইছিল, চারা লাগাইছিল, দেখেন সেই চারা বড় হয়ে পুঁই শাক খাওয়া হয়েছে অনেক দিনই। আর এখন এই যে পুঁইয়ের ফল কাটতেছে। আমার আম্মা অনেক পরিশ্রম করে এই গাছপালার পেছনে। তো এই যে দেখেন, যে কটা থাকার একদিন খাওয়া যাবে। এই যে দেখেন কি দারুণ, অনেকগুলা হয়ে গেছে আমাদের, প্রায় এক ব্যাগ। এই যে দেখেন আপনারাও এইভাবে গাছপালা লাগিয়ে টাটকা শাকসবজি খাবেন, শরীর সুস্থ থাকবে, আপনাদের শরীর ভালো থাকবে। এই যে দেখেন আরও অনেক আছে, এখনো অনেক দিন খাওয়া যাবে। আর এভাবে যদি নিজেরা গাছ লাগিয়ে টাটকা